দীর্ঘ সময় পরে দীর্ঘ সময় পরে আরেকটা দার্সের মধ্যে বসার তৌফিক দান করেছেন। তো এটা আল্লাহ তাআলা শুকরিয়া। তো আমাদের মধ্যে আজকে যে মুরব্বী এবং সম্মানিত উস্তাদ কথা বলবেন, উনি আলহামদুলিল্লাহ উপস্থিত হয়েছেন। উনি অনেক কষ্ট করে আমাদের মাঝে এসেছেন। তো আমরা যারা আছি সবাই ইনশাআল্লাহ মনোযোগ সহকারে দাওয়াতের নিয়তে আজকে আমাদের যে দেশে আমরা একত্রিত হয়েছি, সবাই ব্যস্ততার মধ্যে সময় নিয়ে এখানে এসেছি আলহামদুলিল্লাহ। তো সেই উদ্দেশ্যকে আমরা সামনে রেখে কথা শুনবো। যে যে কথাগুলো শুনবো এই কথাগুলো আমলের নিয়তে শুনবো ইনশাআল্লাহ, এবং অপর ভাইকে পৌঁছানো নিয়তে শুনবো ইনশাআল্লাহ। এবং যারা এখনো জয়েন করেনি তাদেরকে আমরা একটু দাওয়াত দেই, মেসেজ দেই, তাদেরকে নক দেই, তারা যেন উপস্থিত হয়, কারণ আজকে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। তো কথা ক্লিয়ার আছে কিনা যদি মেহরবানি করে একজন জানাতেন যে কথা শুনতে পাচ্ছি কিনা। আর আজকের আলোচনার বিষয়বস্তু তো আমরা জানি, যে আমাদের কুরবানি সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু হচ্ছে কুরবানি কি, কুরবানির গুরুত্ব এবং কুরবানির ফাজাইল ও মাসাইল নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে আমরা যারা যারা বাকি আছেন এখনো জয়েন হননি, আমরা সবাইকে জয়েন করার জন্য অনুরোধ করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের মাঝে যিনি এসেছেন, যে আমাদের মাঝে আজকে বয়ান পেশ করবেন, আহ, 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 বয়ান পেশ করার জন্য উপস্থিত আছেন মুফতি মুফতি সাইফুজ্জামান সাহেব দামাত বারকাতুহুম। উনি খতিব, সম্মানিত খতিব বাইতুস সালাম জামে মসজিদ, মিরপুর 12 নম্বর। আর মুহতামিম বাইতুস সালাম মাদ্রাসা, মিরপুর 12, ঢাকা। তো আমরা হজরতের এই গুরুত্বপূর্ণ নাসিহা শুনবো ইনশাআল্লাহ মনোযোগ সহকারে, এবং শেষ পর্যন্ত থাকবো। খুব অল্প সময় কথাবার্তা হবে, এবং কথাবার্তা শেষে আমরা ইনশাআল্লাহ প্রশ্নোত্তর পর্ব থাকবে আগের মতোই। তো আমরা এখানে ইনশাআল্লাহ মেহরবানি করে কেউ বয়ানের মধ্যে, কথাবার্তা চলাকালীন অবস্থায় কেউ প্রশ্ন করব না। সবাই বয়ানের পরে ইনশাআল্লাহ সময় দেওয়া হবে, তখন ইনশাআল্লাহ আমাদের জিজ্ঞাসা থাকলে এটা করব। ঠিক আছে, আমি হুজুরকে অনুরোধ করছি ওনার গুরুত্বপূর্ণ নসিহা পেশ করার জন্য। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الرسول فقد رشد، ومن يعصهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والفجر وليال عشر. وقال رسول الله صلى الله عليه وسلم: أفضل الأيام الدنيا أيام العشر، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. মহান আল্লাহ রব্বুল আলমিনের মহান দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে একটি দর্শে উপস্থিত হওয়ার, দেশ ও বিদেশ থেকে লাইভে সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন। তাই প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলমিনের মহান দরবারে লাখো কোটি শুকর, যিনি আমাদেরকে ঈমান ও ইসলামের দৌলত দিয়ে মমিন মুসলমান বানিয়েছেন। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহহু ফিদ্দীন, আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যার মঙ্গল চান, তাকে আল্লাহ তাআলা দ্বীনের বুঝ, দ্বীনের সমঝ,
আল্লাহ তাআলা তাকে দান করেন। আমাদের হায়াত দিয়েছেন স্বল্প, কিন্তু আখিরাতের জীবন তো আর স্বল্প নয়। আখিরাতের জীবন তো অসীম, যার কোনো সীমা নেই। সেই সসীম হায়াত দিয়ে অসীম জায়গায় আমাদেরকে থাকতে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই ছোট্ট একটি হায়াতের মধ্যে এমন কিছু দিন, এমন কিছু রজনী রেখে দিয়েছেন, যে সমস্ত দিবসগুলোতে যদি আমরা আমল করি, রজনীগুলোতে যদি আমরা আমল করি, তাহলে সেই অসীম জায়গায় সসীম হায়াত দিয়ে আমরা থাকতে পারবো। আল্লাহ তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলার কাছে 12 মাসের মধ্যে 4টা মাস খুব প্রিয় মাস আল্লাহ তাআলার কাছে। তোর মধ্যে একটি মাসের নাম হলো যিকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব। এই 4টি মাস আল্লাহর কাছে অনেক প্রিয়। এই 4 মাসের মধ্যে বর্তমান আমরা যে মাসে আছি, যিল হজ মাসে, যুলহিজ্জা মাসে আছি। কোরআনে পাকে এর গুরুত্ব, মাহাত্ম্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরা ফাজরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজর ওয়ালায়ালিন আশর। আল্লাহ তাআলার শপথের কোনো প্রয়োজন নেই, কিন্তু তারপরও আল্লাহ তাআলা কোরআনে পাকে মাঝে মাঝে শপথ করেছেন। যে বিষয়টার পূর্বে আল্লাহ তাআলা শপথ করেন, বুঝতে হবে সেই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ তাআলা শপথ করেছেন, বলেছেন ওয়াল ফাজর, ফজরের শপথ, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাত্রির শপথ। এই 10 রাত কোন 10 রাত? জিলহজ মাসের 1 থেকে নিয়ে 10 রাত। এই 10 রাতের শপথ আল্লাহ তাআলা করেছেন। এর মাধ্যমে যুলহিজ্জা মাসের 10 রজনীর গুরুত্ব বোঝা যায়। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأيام الدنيا أيام العشر। আল্লাহ রসুল বলেন যে দিবসগুলোর মধ্যে সবচেয়ে উত্তম দিবস গুলো হলো আইয়ামুল আশ, যুলহিজ্জা মাসের প্রথম 10 দিন। এতে বোঝা যায়, প্রথমে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, এর মাধ্যমে রাতগুলোর মর্যাদা বোঝা গিয়েছে। আর যে হাদিস বর্তমানে পেশ করেছে আফজলুল আইয়ামি দুনিয়া আইয়ামুল আশ, এর মাধ্যমে যুলহিজ্জা মাসের দিবসগুলোর গুরুত্ব বোঝা গিয়েছে। কোরআনে পাকে আল্লাহ তাআলা সূরা হাজের 28 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, وَيَذْكُرُ اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُم مِّن بَهِيمَةِ الْأَنْعَامِ। তারা যেন আল্লাহ তাআলার নাম স্মরণ করে নির্দিষ্ট দিবস সমূহে। তো নির্দিষ্ট দিবস বলতে মুফাসসিরিন ইকরাম লিখছেন, নির্দিষ্ট দিবস মানে হলো যুলহিজ্জা মাসের 10 দিন, 10 রজনী। এই 10 রজনীতে তারা যেন আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে। এর মাধ্যমে বোঝা গেল এই দিবসগুলো আল্লাহ তাআলার কাছে অনেক বেশি প্রিয়। আরেক হাদিসের মধ্যে, তিরমিজি শরীফের 757 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মহাব্বত, সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে সমস্ত দিবসগুলোর থেকে গুরুত্বপূর্ণ হলো আইয়ামুল আশ, যুলহিজ্জা মাসের 10 দিন আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। এবং ওই
10 দিন আল আমালুস সালেহ, ওই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। তিরমিজি শরীফের 757 নম্বর হাদিস, আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ওই 10 দিনের আমল আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। আমরা কি কি আমল করতে পারি, সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। মুসনাদ আহমদের 5446 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। এই 10 দিন 10 রজনীতে আমরা যেন বেশি বেশি তাহলিল, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি আমরা যেন পাঠ করি। ওয়াত তাকবীর, বেশি বেশি আল্লাহু আকবার যেন পাঠ করি। বেশি বেশি তাহমিদ, আমরা যেন আলহামদুলিল্লাহ পড়ি। তিনটা এইভাবে পড়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই হাদিসটা মুসনাদ আহমদের 5446 নম্বরে হাদিসটা এসছে। রাসূল বলেন, তোমরা এই দিবসগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি তাকবীর দাও, বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়ো, বেশি বেশি আল্লাহু আকবার পড়ো। তো এই 10 দিন বেশি বেশি আমরা এই সমস্ত জিকির আজকার গুলো আমরা কাটাবো। এটা হলো 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার আমল, নাসাই শরীফের 2417 নম্বর হাদিস, কান রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআম মিন যিল হিজ্জাহ। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিল হিজ্জা মাসের লাগাতার 9টি রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাখতেন। প্রথম তারিখ থেকে নিয়ে একদম লাগাতার 9 তারিখ পর্যন্ত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুলহিজ্জা মাসের লাগাতার 9টি রোজা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। এই জন্য আল্লাহর কোনো বান্দা বান্দি যদি চায়, তিনি পারেন যে আমি প্রথম তারিখ থেকে আমি 10টা রোজা রাখবো। তিনি যদি চেষ্টা করেন, আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার তিনি 9টা রোজা রাখতেন। যারা 1 তারিখ থেকে শুরু করেছেন, আজকে তো 3 তারিখ চলছে, যারা 1 তারিখ থেকে শুরু করেছেন তাদের 3টা রোজা হয়ে গিয়েছে। বাকি কয়েকটা রোজা রাখলে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নত আপনি পালন করতে পারলেন। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার 9টি রোজা রাখতেন। আরেকটা আমলের কথা আসছে, 3 নম্বর আমল, আরেকটা আমলের কথা আসছে। সহিহ মুসলিমের 11977 নম্বর হাদিস। আর আমরা যদি বাংলা অ্যাপস দেখি তাহলে এর নাম্বারটা মিলবে না, আমি কিতাবের নাম্বার বলেছি। 11977 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান আরাদ আন ইউদাহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা কোরবানি করতে ইচ্ছা করে তারা যেন তাদের চুল নখ কাটা থেকে তারা বিরত থাকে এই 10 দিন। যেহেতু আজকে 3 তারিখ চলছে, যারা এই হাদিসটা আগে শুনেছেন আমল করা শুরু করতে পারেন। তবে এর আমল কিন্তু শুরু হয়ে গিয়েছে 1 তারিখ থেকেই, এর আমল শুরু হয়ে গিয়েছে। তো যারা করছেন আলহামদুলিল্লাহ। তা রাসূল বলেন যারা কোরবানি করবে তারা যেন এই 10 দিন চুল নখ কাটা থেকে তারা বিরত থাকে। এর কারণ কি? এর কারণ হলো যে
এই সময়টায় আল্লাহর বহু বান্দা হজ করতে গিয়েছেন, তাদের সাথে যদি একটা সাদৃশ্যতা হয় আমাদের, যেমন যিনি এহরাম পরেছেন তার চুল কাটা নিষেধ, অনেক জায়েজ কাজ তার জন্য নিষেধ হয়ে যায়, চুল কাটা তার নিষেধ এহরাম অবস্থায়, তার নখ কাটা নিষেধ, আতর মাখা নিষেধ, অর্থাৎ অনেক জায়েজ কাজ, অনেক হালাল কাজ তার জন্য নিষিদ্ধ হয়ে যায়। তো যারা সেই সমস্ত হাজী সাহেবদের সাথে সাদৃশ্যতা বজায় রাখার লক্ষ্যে যারা তাদের পশম, চুল এগুলাই 10 দিন কাটবে না, তাদের সাথে সাদৃশ্যতা হয়ে যাবে, আল্লাহ তাআলা কি সওয়াব দান করবেন? সাদৃশ্যতার বদৌলতে আল্লাহ তাআলা তাকেও সেই মর্যাদায় সমাসীন করবেন, তাকেও আল্লাহ তাআলা সেই সওয়াব দান করবেন। এই জন্য যারা এই আমলটা করেছি, আমলটা যেন আমরা শেষ পর্যন্ত করতে পারি, তাহলে বিশাল বড় সওয়াবের ভাগীদার আমরা হয়ে যাব। সাথে সাথে যারা কোরবানি করবে না, তাদের জন্য, তারাও যদি পহেলা জিল হজ থেকে নিয়ে একদম শেষ পর্যন্ত তারাও যদি চুল নখ কাটা থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা তাদেরকেও কোরবানির সওয়াব দান করবেন। এই জন্য যারা কোরবানি করব, তারাও যদি হাজীদের সাথে সাদৃশ্যতা অবলম্বন করতে চায়, তাহলে আমরা তো 3 দিন চলে গিয়েছে আগের থেকে, এটা যারা করছেন 10 দিন পর্যন্ত এটা লাগাতার করতে হবে। আর যারা কোরবানি করবে না, তারাও যদি আমলটা করে, আল্লাহ তাআলা তাদেরকে কোরবানির সওয়াব দান করবেন। আমরা 3টা আমলের কথা শুনলাম। 4 নম্বর আমল বলা যায় আরাফার রোজা সম্পর্কে বলা যায়। এই হাদিসটা আছে আবু দাউদের 2425 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم صيام عرفة إني أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده أو كما قال رسول الله صلى الله عليه وسلم। নবীজি বলেন যে আরাফার দিবসে কেউ যদি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহ, সামনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ! কত বিশাল বড় আমলের কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। এজন্য 4 নম্বর আমল আমরা ধরতে পারি এটা, যে সিয়ামু আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াল্লাতী বা'দা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নম্বরে আমলটা করা যায়। আজকে যেহেতু 3 তারিখ, সামনে আর কয়েকটা দিন পরেই আরাফার দিন আসতেছে। তবে এখানে একটা কথা না বললেই নয়, আরাফার দিবসটা কবে? আরাফার দিবসটা ইত্তেফাকাতিল উলামা, তন্মধ্যে ইবনুল উসাইমিন, ইবনে তাইমিয়া সহ বড় বড় উলামায়ে কেরাম একমত হয়েছেন যে আরাফার দিন হলো 9 জিলহজ আরাফার দিন। 9 জিলহজ আরাফার দিন। অতএব আমাদের বাংলাদেশে যেদিন 9 জিলহজ হবে, ব্যাস আপনি আরাফার রোজা রেখে দেন। আর কেউ যদি মনে করেন না হুজুর আমার তো খটকা লাগছে, আপনি, আমি আগে যে হাদিসটা পেশ করেছি, লাগাতার 9টি রোজা রেখে দেন, ব্যাস তাহলে আপনার খটকা আর লাগবে না। আপনি আরাফার দিনও পেয়ে গেলেন, 9 জিলহজ রোজাও রাখতে পারলেন। আবার এমনও হতে পারে আপনি যদি মনে করেন যে আমি 8-9 রোজা রাখবো, তাহলে ব্যাস 8 তারিখও আপনি আরাফার, আপনি যেটা বুঝেছেন সেটা রাখলেন, আর হাদিসের মধ্যে যেটা আসছে 9 জিলহজ আরাফার রোজা, সেটা আপনার হয়ে গেল। তাহলে আর কোনো খটকা লাগবে না। তাহলে আমরা 4 নম্বর আমল করতে পারি আরাফার দিবসে রোজা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আরাফার দিবসে রোজাটা এত বেশি সওয়াব, পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন, ওয়াল্লাতি বাদা, এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দেন। এটা 4 নম্বর আমল আমরা করতে পারি। 5 নম্বর আমল আরেকটা করতে পারি আমরা, আবু দাউদ শরীফের 1813 নম্বর হাদিস, তাকবীর তাশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না হাদিহিল আইয়াম আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন। প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিবসগুলো না খাবার,
পানের দিবস, জিকিরের দিবস। তো আমরা 5 নম্বর আমল করতে পারি, সেটা হলো তাকবীরে তাশরিক করতে পারেন। এটা তো ওয়াজিব। 9 জিলহজ ফজরের নামাজের পর থেকে শুরু হয়ে 13 জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত। আর যদি ইংরেজি তারিখ আমরা হিসাব করি তাহলে 16 চলতি মাস যেটা আছে, ইংরেজি মাস জুন, 16 তারিখ থেকে নিয়ে 20 তারিখ বিকেল পর্যন্ত, আসর পর্যন্ত, এই কয়েকদিন আমরা তাকবীরে তাশরিক প্রত্যেক মমিন পুরুষ, মমিনা নারী সকলের জন্য ফরজ নামাজের পর একবার বলা ওয়াজিব। তাকবীরে তাশরিকটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমি আবার বলছি, তাকবীরে তাশরিকটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা 5 নম্বর এই তাকবীরে তাশরিক আমরা রাখবো। এটা 9 জিলহজ থেকে নিয়ে 13 জিলহজ প্রত্যেক ফরজ নামাজের পর পুরুষ যারা আছে তারা একটু উচ্চ স্বরে একবার এই তাকবীর পাঠ করা ওয়াজিব। আর মা বোন যারা আপনারা আছেন, আপনারা নিম্ন স্বরে প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করা ওয়াজিব। 6 নম্বর একটা আমল, আল্লাহ তাআলা কোরআনে পাকে ঘোষণা দিয়েছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই সমস্ত মাসগুলোতে নিজেরা নিজেদের উপর গুনাহ করিও না, নিজেরা নিজেদের উপর জুলম করিও না। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন যে নিজেরা নিজেদের উপর গুনাহ না করার মানে কি, নিজেরা নিজেদের উপর জুলুম না করার অর্থ কি? অর্থাৎ সে এই পবিত্র মাসগুলো, অর্থাৎ যিলকাদা, যুলহিজ্জা, মুহররম, রজব, এই 4 মাস সে যেন নিজের উপর জুলুম না করে, অর্থাৎ সে যেন গুনাহমুক্ত থাকে। যেটা বর্তমানে চলছে জুলহিজ্জা মাস, এই জুলহিজ্জা মাসে সে যেন গুনাহ থেকে নিজের উপর জুলুম না করে, তথা গুনাহ থেকে সে যেন অনেক বেশি দূরে থাকে। মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, যারা এই মাসগুলোতে নিজেরা নিজেদেরকে গুনাহমুক্ত রাখবে, আল্লাহ তাআলা অপর মাসগুলোতে তাকে গুনাহ মুক্ত থাকার তৌফিক দান করবেন। এজন্য ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা তোমাদের নিজেদের উপর এই সমস্ত মাসগুলোতে জুলুম করিও না, তথা তোমরা গুনাহ করিও না। এই জন্য 6 নম্বর আমল সেটা হতে পারে যে আমরা তো এমনি সবসময় গুনাহমুক্ত থাকি আলহামদুলিল্লাহ, তো এই মাসে যেন আরেকটু বেশি গুনাহমুক্ত থাকতে পারি, এই ব্যাপারে খুব সচেষ্ট হওয়া, খুব সচেষ্ট হওয়া। এই কথা চিন্তা করা যে আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমরা তোমাদের নিজেদের উপর তোমরা জুলুম করিও না, নিজেদের উপর তোমরা গুনাহ চাপিয়ে দিও না। এই জন্য মুফাসসিরিন লিখছেন, এই সমস্ত মাসগুলোতে কেউ যদি গুনাহ মুক্ত থাকে, তাহলে গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে দূরে থাকে, তাহলে অন্যান্য মাসগুলোতে আল্লাহ তাআলা তাকে আরো বেশি গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করবে। তো আমরা 6 নাম্বার এই আমলটা করতে পারি যে আমরা এই মাসে বেশি বেশি গুনাহমুক্ত থাকবো। 7 নম্বর আমল আরেকটা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিরমিজি শরীফের 757 নম্বর হাদিস, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাদিল আইয়াম, ইয়ানি আইয়াম আল আশর। আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের আমল সবচেয়ে বেশি প্রিয়, আল আমালুস সালিহ সবচেয়ে বেশি প্রিয় আল্লাহ তাআলার কাছে। হাদিসের মধ্যে ভাষ্যটা হলো আল আমালুস সালিহ, নেক কাজ। নেক কাজ বলতে আমরা কি বুঝি? নেক কাজ বলতে তাসবিহ পড়া, জিকির আজকার করা, বেশি বেশি কোরআনে পাকের তেলাওয়াত করা, কান্নাকাটি করা, মোনাজাত করা, দান সৎকা করা, পরের উপকার করা, পরোপকার করা, যে সমস্ত আত্মীয় স্বজন অসুস্থ আছে তাদেরকে দেখতে যাওয়া,
দান করা, এই সমস্ত বিষয় নেক কাজ। এই সমস্ত নেক কাজ অন্যান্য মাসগুলো থেকে এ মাসে বাড়িয়ে বাড়িয়ে করা নেক কাজ। যেমন মনে করেন, আমি অন্যান্য মাসে নামাজের ব্যাপারে একটু অলস ছিলাম, আমি এই মাসে একটু নামাজের ব্যাপারে আমি একটু সচেষ্ট হব, নামাজের ব্যাপারে আমি একটু গুরুত্ব দিব। আমি আগে মনে করেন নামাজ জামাতের সহিত পড়তাম না, এই মাসে আপনি জামাতের সহিত নামাজ পড়েন, গুরুত্ব দিয়ে নামাজ পড়েন, 5 ওয়াক্ত সালাত বা জামাত মসজিদে গিয়ে তাকবীরুল সহিত আদায় করুন। সাথে সাথে তাসবিহ, তাহলিল, জিকির আজকার আপনি অন্য মাসে একটু কম করতেন, এ মাসে আরেকটু বাড়িয়ে দেন, যেহেতু রাসূল বলেছেন আল আমালুস সালিহ এক কাজ। অন্যান্য মাসে মোনাজাত একটু কম করতেন, এই মাসে মোনাজাত বাড়িয়ে দেন, আল্লাহর কাছে কান্নাকাটি বাড়িয়ে দেন। কারণ সবকিছুর ফায়সালা কিন্তু উপরের থেকে হয়ে থাকে, এজন্য মোনাজাত কান্নাকাটি বাড়িয়ে দেন। অন্য মাসে দান একটু কম করতেন, এই মাসে দান একটু বেশি করে করেন। অন্য মাসে রুগীদের খোঁজ খবর আপনি কম রাখতেন, এই মাসে রুগীদের খোঁজ খবর একটু বাড়িয়ে বাড়িয়ে রাখেন। এই সবগুলোই হলো নেক আমল। তো এই নেক আমলগুলো করেন। এটা হলো 7 নম্বর আমল। 8 নম্বর আমল, 10 তারিখ সবচেয়ে গুরুত্বপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ, রহমতপূর্ণ এক আমল, সেটা হলো কোরবানির আমল, উজহিয়ার আমল। عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أصحاب رسول الله صلى الله عليه وسلم, রাসূলের সাহাবারা জিজ্ঞেস করেছেন আল্লাহ রাসূলকে, মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল এই কুরবানির মধ্যে কি আছে, উজহিয়ার মধ্যে কি আছে? মা হাদিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন, সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটা হলো তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। সম্মানিত লিসেনার, যারা আমার কথা শুনছেন, দেশ ও বিদেশ থেকে সকলকে উদ্দেশ্য করে বলছি, কোরবানি বাবা আদম নতুন কোনো বিষয় নয়। বাবা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই বিষয়টা শুরু হয়েছে। বাবা আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দয় হাবিল কাবিল কোরবানি আপনারা জানেন। সেই সময় কোরবানির আমলের সিস্টেম ছিল যে তারা রেখে দিবে, আসমান থেকে একটা আগুন এসে তা বর্ষ করে ফেলবে, যার বিষয়টা বর্ষ করে ফেলবে তার কোরবানি আল্লাহর দরবারে গৃহীত হয়েছে বলে সাব্যস্ত হবে। ব্যাস, হাবিল একটি দুম্বা পেশ করেছে, কাবিল কিছু ঘাস কিছু শস্য পেশ করেছে, তো আসমান থেকে একটি আগুন এসে হাবিলের কোরবানিকে গ্রাস করে ফেলেছে। বোঝা গিয়েছে হাবিলের কোরবানি আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করেছেন। ঠিক তেমনি ভাবে অন্যান্য আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামও কোরবানি পেশ করেছেন আল্লাহ তাআলার কাছে, কিন্তু স্বতন্ত্র এক কোরবানি ছিল আমাদের মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের কোরবানি। সে কোরবানি এক বিস্ময়কর ইতিহাস কোরবানির আছে। আল্লাহ তাআলা বললেন, তোমার মহাব্বতের জিনিস তুমি কোরবানি করো। ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি স্বপ্নে কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? স্বপ্নে আল্লাহ তাআলা এই জন্যই কথা বললেন, কারণ তিনি আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে অনেক কিছু ব্যাখ্যা নেওয়া যায়। আল্লাহ তাআলা দেখলেন, দেখি না স্বপ্নের মাধ্যমে বললে সে করে কিনা। এটা একটা মুফাসসির আরেকটা লিখছেন যে স্বপ্নের মাধ্যমে এই জন্য বলছেন, যদি আল্লাহ তাআলা ডাইরেক্ট ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দেশ দিতেন, তাহলে গলা কাটা সন্তানের গলা কাটা ছাড়া কোরবানি হতো না। এই হিকমতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নের মাধ্যমে বলেছেন। তো ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল জবিহুল্লাহকে কোরবানি গায়ে নিয়েছেন, কোরবানি তো আর হয় নাই। ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জায়গায়
জায়গায় আল্লাহ তাআলা একটি দুম্বা তার ছুরির নিচে রেখে দিলেন, কোরবানি আর হয়নি। এই ঘটনা আল্লাহ তাআলা সবিস্তারে কোরআনে পাকে ইরশাদ করেছেন। তো সেই কোরবানি আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন, আপনি কোরবানি করুন। তো আমাদের কোরবানি বাবা আদমের কোরবানি না, আমাদের কোরবানি এসছে হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে এসছে। তো সাহাবারা জিজ্ঞেস করলেন, এই কোরবানির মধ্যে কি আছে? তো রাসূল বললেন, এটা তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নত। সাহাবা আজমান আবার জিজ্ঞেস করলেন, আমরা যদি এই আমল করি তাহলে আমরা পাবো কি? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ। রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন হাসানা, প্রত্যেকটা পশমে পশমে এক একটা করে সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করবেন। ক্বালু ফাসসুফ, সাহাবা আজমান জিজ্ঞেস করলেন, সুফ, পশমের কথা? সাহাবা রাসূল বললেন, বিকুল্লি শাআরাতিন মিনাস সুফ, এই সুফও শাড়ের অন্তর্ভুক্ত, অর্থাৎ চুলের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা সওয়াব দান করবেন। অনেক হাদিস রাসূল বলছেন যে পেশ করার সাথে সাথে কোরবানি করার সাথে সাথে রক্ত মাটিতে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার কোরবানিকে কবুল আর মঞ্জুর করেন। আমরা কয়েকটা বিষয় খেয়াল রাখবো। এক নাম্বার, আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য কোরবানি দেব। এক নাম্বার হালাল টাকা দিয়ে আমরা পশুটা ক্রয় করব। দ্বিতীয় নাম্বার, একমাত্র আল্লাহর জন্য কোরবানি করব। তৃতীয় নাম্বার, রিয়া মুক্ত ভাবে কোরবানি করব, কোনো লোক দেখানোর জন্য যেন আমাদের কোরবানি না হয়। এই কয়েকটা বিষয় যদি আমরা খেয়াল রাখতে পারি, হালাল টাকার মাধ্যমে পশু কিনলাম, আল্লাহর জন্য কোরবানি করলাম, রিয়া মুক্ত কোরবানি করলাম, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এত বিশাল সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। তো এই জুলহিজ্জা মাসের 10 দিনের আমলের কথা সংক্ষেপ আপনাদের সমীপে আলোচনা করলাম, কোরবানি সম্পর্কে আলোচনা করলাম। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয় আমাদেরকে বুঝার, আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। যে আমরা এখন দার্সের প্রায় শেষের দিকে, তা আমরা ইনশাআল্লাহ কিছু প্রশ্নের উত্তর নিয়ে নিব। যদি চ্যাটিং বক্সটা খুলে দেওয়া হয় তাহলে ভালো হয় ইনশাআল্লাহ। যে আমরা উম, সবাই সর্বোচ্চ একটার বেশি প্রশ্ন করব না, কারণ রাত হয়ে গেছে অনেক। তো এর জন্য আমরা একটা একটা করে প্রশ্ন করব সবাই। তো আশা করি এই সময়ের মধ্যে আমাদের প্রশ্নের উত্তরগুলো চলে আসবে। ঠিক আছে, যে আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ। জি, আমাদের মধ্যে প্রথম প্রশ্ন এসেছে যে, আসসালামু আলাইকুম উস্তাদ, কোনো মহিলার 1 ভরি সোনার গহনা আছে এবং নগদ টাকা থাকলে তার উপর কোরবানি ওয়াজিব হয়? সর্বনিম্ন কত টাকা থাক সর্বনিম্ন কত টাকা থাকতে হবে? 500, 1000, 5000? এটা হচ্ছে প্রশ্ন আর কি। জি, উত্তরটা দেওয়া। যে প্রশ্নটা করা হয়েছে এর উত্তর হলো, নেশাব পরিমাণ মালের মালিক হলেই তার উপর কোরবানি ওয়াজিব। তিনি পুরুষ হতে পারেন, মহিলা হতে পারেন। যে মহিলার নেশাব পরিমাণ মালিক মালিক যদি তিনি হন, যেমন কথার কথা নেশাব পরিমাণ অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ, 52 ভরি রূপ্য, 52 ভরি রূপের এক এক তোলা রূপের দাম যদি হয় 1500 টাকা করে, তাহলে 52.5 ভরি রূপের দাম যা হবে, এই পরিমাণ অর্থ যার কাছে থাকবে, এই পরিমাণ গহনা যার কাছে থাকবে, তার উপরই কোরবানি ওয়াজিব। এবং এটা থাকতে হবে 10 জিল, 10, 11, 12 এই 3 দিন। এই 3 দিনের অর্থাৎ 10, 11, 12 3 দিনের যে কোনো সময় কেউ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, তার উপরে কোরবানি ওয়াজিব। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের যে প্রশ্নটা এসেছে, আচ্ছা কুরবানি কাদের উপর ওয়াজিব? আচ্ছা কুরবানি কাদের উপর ওয়াজিব?
প্রশ্ন করেন। জি, চলো। কোরবানি কাদের উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হলো, আমি কথাটা আগেই বলে ফেলেছি, কোরবানি ওয়াজিব হলো যে 10, 11, 12 জিলহিজ্জা, অর্থাৎ 10, 11, 12 এই 3 দিন সুবে সাদিক থেকে নিয়ে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত কেউ যদি নেশাব পরিমাণ মালের মালিক হয়, নেশাব মানে হলো 52.5 ভরি রূপ্য কিংবা 7.5 ভরি স্বর্ণ, এই নেশাব পরিমাণ মালের মালিক যদি কেউ হয় তাহলেই তার উপর কোরবানি ওয়াজিব। এবং সাথে সাথে যদি মুকিম হওয়া, মুসাফির না হওয়া, আকেল বালেগ হওয়া, বুদ্ধি জ্ঞান সম্পন্ন হওয়া, মুসলিম হওয়া ইত্যাদি কয়েকটা শর্ত আছে। আচ্ছা, আরেকবার প্রশ্ন করেছেন, আমি কি বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই জায়গাতেই আমার নামে কুরবানি করতে পারবো? জি, একাধিক কুরবানি করা যায়। আপনি বাবার বাড়িতে কোরবানি করছেন, আপনি শ্বশুর বাড়িতে কোরবানি করছেন, একাধিক কোরবানি পেশ করছেন, ইসলামে উভয়টাই করা যাবে। এরপরে প্রশ্ন হচ্ছে, এক ভরি হলে কি কুরবানি ওয়াজিব? আমি তো বললাম যে 52.5 ভরি রূপের মূল্য যদি আপনার কাছে থাকে, আর 1 ভরি বর্তমানে বাজার মূল্য হলো প্রায় 1,00,000 টাকা, অতএব কোরবানি ওয়াজিব। আচ্ছা, মৃত ব্যক্তির নামে কি কুরবানি দেওয়া যাবে? জি, মৃত ব্যক্তির নামে কোরবানি দেওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটি কোরবানি দিয়েছেন নিজের নামে, আর বাদ বাকি আরেকটি কোরবানি তার সমস্ত উম্মতের জন্য তিনি দিয়েছেন। উম্মত তো যারা ইন্তেকাল করে গেছে তারাও উম্মত, যারা আছে তারাও উম্মত, এই হিসাবে মৃত ব্যক্তির নামেও কোরবানি দেওয়া যাবে। জি, আরেকজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, আমার শ্বশুর ব্রেন স্ট্রোক করে বিছানাগত। জি, বিছানাগত। জিলহজের মাসের আগে, জিলহজের মাসের আগের দিন গোফ কাটা হয়নি, গোফ বড় হয়ে গেছে, উনি কুরবানি করবেন, এখন ওনার গোফ কি কাটা যাবে উস্তাদজি? যেহেতু আগে কাটে নাই, এখন গোফ কেটে নিতে হবে, কারণ যেহেতু বড় হয়ে গিয়েছে, এই গোফের মধ্যে যদি পানি লাগে তাহলে তো আবার মাকরু হবে। যদি বেশি বড় না হয় তাহলে না কাটলে সবচেয়ে ভালো হবে, আর যদি বেশি বড় হয়ে যায় তাহলে কেটে নেওয়াটাই ভালো হবে। পরবর্তী প্রশ্ন এসেছে, বেনামাজি ব্যক্তির সাথে কি কুরবানিতে শরীক হওয়া যাবে শাইখ? দেখুন, কোরবানি আলাদা ইবাদত, নামাজ আলাদা আলাদা ইবাদত। এই ক্ষেত্রে সবচেয়ে বেশি খেয়াল করা দরকার তার টাকাটা হালাল কিনা। আমি যার সাথে কোরবানি করছি, তিনি যে আমার সাথে অংশগ্রহণ করছেন, তার টাকাটা হালাল কিনা। যদি তার টাকা যদি হালাল হয় তাহলে সমস্যা নেই। তবে যদি এরকম পাওয়া যায় টাকাও হালাল এবং সাথে সাথে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায়কারী, এবং সাথে সাথে এই লোকটার মধ্যে আমানতদারি আছে, তারপরে তিনি তাকওয়া পরহেজগারের অধিকারী, তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। আর যদি এরকম লোক না পাওয়া যায় কিন্তু তিনি আমানতদারি এবং সাথে সাথে তাকওয়া পরহেজগারী তার মধ্যে আছে, হালাল টাকার মালিক তিনি, তাহলে বেনামাজি হলো কোরবানি আদায় হয়ে যাবে। আরেকটা প্রশ্ন আছে, যদি 4 ভরি স্বর্ণ থাকে কিন্তু ক্যাশ টাকা না থাকে, স্বর্ণ বিক্রি করে কুরবানি দিতে হবে এরকম কিছু? জি, শরীয়তের মাসআলাটা হলো আনফালিল ফুকারা, যাকাতের নেসাব যেটা, অর্থাৎ যাকাতের নেসাবের মধ্যে আছে যে ফকিরদের জন্য যেটা সবচেয়ে বেশি উপকারী। তো ফুকাহে কেরাম লিখেছেন যে এই ক্ষেত্রে গরিবদের জন্য উপকারী হবে, অর্থাৎ রূপের হিসাবটা করলে, তো ওই হিসাব করলে আপনাকে অবশ্যই এটা বিক্রি করে কোরবানি দিতে হবে। অনেক বোনের জিলহজ মাসের 11, 12 তারিখে বিবাহ হওয়ার কারণে নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তখন তাদের উপর কি কুরবানি ওয়াজিব হবে? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। জাকাতের হিসাবটা হলো পুরা বছর অতিক্রান্ত হতে হয়, আর কোরবানির হিসাবটা হলো 10, 11, 12, তথা 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। 10ই জিলহজ সুবে সাদেক থেকে নিয়ে 12ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত কারো কাছে যদি নেশাব পরিমাণ চলে আসে, যেটা বললেন বিবাহের মাধ্যমে চলে আসছে, বাস তার উপর কোরবানি ওয়াজিব।
জি, আমাদের আর কোনো প্রশ্ন থাকলে আমরা মেহরবানি করে করবো ইনশাআল্লাহ। প্রশ্ন যতটুকু এসেছিল আলহামদুলিল্লাহ শেষ হয়ে গেছে। আচ্ছা, আমরা যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা একটা প্রশ্ন এসেছি। ঠিক আছে, তাহলে আমরা মান্নাতের কুরবানির গোশত সমাজের সবার মাঝে বন্টন করার বিধান কি? মান্যতের গোশত সবার সমাজের সবার মাধ্যমে বন্টন করা যাবে না। কারণ হলো, যাদের উপর কোরবানি ওয়াজিব, যারা সচ্ছল, তারা মান্যতের গোশত খেতে পারবে না। এই জন্য যারা কোরবানি দেয় নাই, অসচ্ছল, কোরবানি তার উপর ওয়াজিব নাই, গরিব, একমাত্র মান্যতের গোশত তারাই খেতে পারবে। কত দিনের মধ্যে কুরবানি দিতে হবে? কত দিনের মধ্যে? কতদিনের মধ্যে বলতে অর্থাৎ 10ই জিলহজ, 11, 12 এই 3 দিনের মধ্যেই কোরবানি দিত। দুই লক্ষ টাকা নগদ থাকলে কুরবানি ওয়াজিব হবে? জি, ওয়াজিব হবে। আচ্ছা, এক ভরি স্বর্ণ থাকলে কুরবানি ওয়াজিব হবে? ভগবান তো বলে দিয়েছে। আচ্ছা, যে প্রশ্নগুলো আমাদের পূর্বে উত্তর দেওয়া হয়েছে, তো এগুলোর উত্তর প্রশ্ন যদি আবার করা হয় তাহলে পুরো প্রিভিয়াস উত্তরগুলো আমরা শুনে নিব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আজকে প্রশ্ন উত্তর আমরা এখানে ইনশাআল্লাহ সমাপ্ত করতে পারি। এরপর যদি আমাদের বিস্তারিত কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের যে আই ফাতোয়া ডিপার্টমেন্ট আছে ওইখানে গিয়ে আমরা প্রশ্নগুলো করে দিব, ওইখানে ইনশাআল্লাহ উত্তর পেয়ে যাব। তো আমরা যে আলোচনাগুলো আজকে শুনলাম সবাই ইনশাআল্লাহ এই আলোচনাগুলো আমল করব। আজকে যেহেতু জিলহজ মাসের 3 তারিখ, তো আমরা ওইভাবেই নিজেদেরকে আজকে 2 তারিখ, 3 তারিখ, আজকে জিলহজ মাসের 3 তারিখ। তো এরপরও একটা লম্বা সময় আছে, আমরা সবাই ইনশাআল্লাহ এইভাবে আমল করার চেষ্টা করবো। হুজুর যে নাসিহা আমাদের কে করলেন, এবং এগুলো আমরা অন্যের কাছে দাওয়াত পৌঁছে দিব ইনশাআল্লাহ। আজকে উপস্থিতি অনেক কম ছিল, তো যারা উপস্থিত ছিলেন না তাদের মধ্যে আমরা এই দাওয়াতটা পৌঁছে দিব ইনশাআল্লাহ। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সবাই সবার জন্য দোয়া করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।